ডেট, আসসালামু আলাইকুম ওয়া জয়নিং, রাহমাতুল্লাহ। অর্থাৎ সে কয় যারা তারিখে চাকরিতে পুরাতন জয়েন করেছে ল্যাপটপ বা কিনতে যোগদান চান করেছে তার একটি ফিল্ড, তাদের যেহেতু জন্য জয়নিং এখানে ভিডিওটি। তারিখ এবং যারা নতুন সময় উল্লেখ ল্যাপটপ করা কিনতে থাকলে চান তার তারা ডেটা টাইপ হবে এই ৩ টি বিষয় ডেট এন্ড জেনে টাইম। পুরাতন ল্যাপটপ ডেট এন্ড কিনুন। টাইম অর্থাৎ হচ্ছে একটি ল্যাপটপ তারিখ যদি এবং সময়ের ক্ষেত্রে কিনবেন ব্যবহার তাহলে করা হয়। দেখবেন তারপরে এই কারেন্সি, কারেন্সি ল্যাপটপটি হচ্ছে কত যদি কোনো সালে ফিল্ডে তারিখ, বাজারে মুদ্রা বা অর্থ বাজারে যাতে এসেছে কোনো এবং কিছু প্রকাশ কতদিন করা হয় তা তাহলে তার ব্যবহার ডাটা করা টাইপ হবে হয়েছে। কারেন্সি। একটি তারপর ল্যাপটপ হচ্ছে কতদিন অটো ব্যবহার করা নাম্বার, হয়েছে এখানে বলা হয়েছে তারা নাম্বার, আর এখানে বলা হয়েছে অটো ল্যাপটপটি নাম্বার। অটো রিভিউ মানে হচ্ছে করছে। স্বয়ংক্রিয়, অর্থাৎ যে ফিল্ডে এখানে স্টার্ট ডাটা বাটনে না রয়েছে, লিখে এখানে লেখা স্বয়ংক্রিয়ভাবে রয়েছে টাইপ হিয়ার টু সার্চ। এই এন্ট্রি হবে ওই আমরা ধরনের ক্লিক ফিল্ডের ক্ষেত্রে, অর্থাৎ করে যেটা কর্মীর সংখ্যা দেওয়া হবে, অর্থাৎ একের থেকে শুরু হবে, ওই আমরা ফিল্ডে ডাটা টাইপ হবে ইন্টার অটো নাম্বার। প্রেস অর্থাৎ করব। এরা ইন্টার প্রেস করলে একের এখানে থেকে শুরু হবে, আপনারা মাঝখানে কোনো দেখবেন এই রান অপশনে গ্যাপ থাকতে দেখবেন পারবে না, ওই ক্ষেত্রে অটো নাম্বার ব্যবহার করতে হয়। আর নাম্বার হচ্ছে যে কোনো স্থান থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা সংখ্যা শুরু করতে পারবো এবং মাঝখানে তার গ্যাপও দিতে পারবো, ওই ধরনের এখানে ফিল্ডের আমরা জন্য নাম্বার। আর আমাদের যেখানে কোনো ল্যাপটপে গ্যাপ বা রাখা যে যাবে না, ল্যাপটপ আমরা একের ক্রয় থেকে করব শুরু সেই হবে, ওই ক্ষেত্রে ল্যাপটপের হবে আমরা ডিটেইলস অটো এখান থেকে নাম্বার। আমরা দেখতে তারপর পারবো। হচ্ছে ইয়েস নো, এখান এটা হচ্ছে থেকে ইয়েস আমরা হচ্ছে দেখতে পারবো যে লজিক্যাল ডাটা টাইপ, ল্যাপটপটি অর্থাৎ কত সালে যে প্রথম ডাটা টাইপের বাজারে ফিল্ডের কতদিন ব্যবহার হয়েছে। দুটো এখানে অপশন থাকবে, একটি দেখতেছি প্রেজেন্ট, বায়োস, একটি অ্যাবসেন্ট। বেসিক ইনপুট ইয়েস আউটপুট নো, এই সিস্টেম বা ক্ষেত্রে আমরা মেল ডেট। ফিমেল, এই ক্ষেত্রে আমরা ইয়েস নো ডাটা টাইপ এবং ব্যবহার করতে সর্বপ্রথম পারবো। ল্যাপটপটি বাজারে আসে তারপরে হচ্ছে সালের ওএলই, ওএলই হচ্ছে অবজেক্ট 20 তারিখ অর্থাৎ লিঙ্কিং ইনবিল্ডিং, এপ্রিলের অর্থাৎ যে 20 সকল তথ্য তারিখে ডাটা বেজে নেই, এবং ওই সকল 21 তথ্য সালের ডাটা বেজে এপ্রিলের 20 যেমন তারিখে যখন ছবি বাজার আসে বা এটা কোনো টাইম শর্ট চিত্র অর্থাৎ অ্যাড করার ক্ষেত্রে কতদিন ওএলই ব্যবহার ব্যবহার করতে হয়েছে। হয়। তারপর হচ্ছে আমরা হাইপারলিংক, তাহলে এই হাইপারলিংক হচ্ছে বিষয়টি ডাটাবেজের দেখে আমরা কোনো বুঝতে ফাইলের পারবো সাথে যদি কতদিন ওয়েবসাইটে কোনো ব্যবহার হয়েছে ফাইল বা কতদিন আগে আমরা অ্যাড বাজারে করতে চাই বা এসেছে। যুক্ত করতে চাই, তারপরে তাহলে যদি এই ক্ষেত্রে আমরা আরো আমাদের বেশি হাইপারলিংক ডিটেইলস জানতে অপশন চাই তাহলে ব্যবহার এখানে করতে হয়। আমরা অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট হচ্ছে যদি কোনো ডাটাবেজের কোনো ফাইলের সাথে কোনো সিভি আমরা বা এখানে কোনো ডকুমেন্ট একইভাবে আমরা আমরা এখানে সংযুক্ত করতে চাই, রানে তাহলে ক্লিক এই করব। ক্ষেত্রে রানে করে অ্যাটাচমেন্ট রান ডাটা বাটনে টাইপ ক্লিক করে ব্যবহার, আমরা ওকে বাটনে ক্লিক ডাটা করব। টাইপ ব্যবহার করতে এখানে হয়। আমরা তারপরে আছে চারটি ক্যালকুলেটেড, অপশন দেখতে পাচ্ছি ক্যালকুলেট হচ্ছে সিএমপি, যদি কোনো ডাটা সিএমপি টেবিলের আমরা দেখে গাণিতিক কোনো কাজ করতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ বা যে ক্লিক কোনো করে ধরনের এখানে আমরা গাণিতিক কাজ দেখতেছি যদি করতে স্টেপ চাই, তাহলে এই এখানে ক্ষেত্রে সি আমাদের স্ল্যাশ কলন ক্যালকুলেটর টাইপ ইউজার ব্যবহার করতে হয়। ইউজার এটা তারপর টাইপ হচ্ছে এখানে লুক স্টেপ আপ এস ও উইজার্ড, এস টি ই এস লুক আপ উইজার্ড স্টেপ। হচ্ছে যদি আমরা ডাটা আমরা টেবিলের ক্লিক করলে কোনো এই কিবোর্ড থেকে আমরা ড্রপ ইন্টার ডাউন প্রেস লিস্ট করব। তৈরি করি ইন্টার বা প্রেস তৈরি করার পর করতে এখানে চাই, লোডিং তাহলে এই হচ্ছে ক্ষেত্রে লোডিং আমাদের হচ্ছে অর্থাৎ লুক আপ আমাদের উইজার্ড লোড ডাটা হতে টাইপ কিছুটা সময় ব্যবহার করতে হয়। আমরা আমার জন্য লোড হচ্ছে কিছুটা সময় বিস্তারিত পরে আমরা পরের টেবিলে বা পরের আমাদের ভিডিওতে আমরা ল্যাপটপটি এইগুলো কতদিন সম্পর্কে চলেছে বা টেবিল কতবার তৈরি করে আমরা কতদিন বিস্তারিত ব্যবহার হয়েছে দেখে দিব। এখানে আমরা তাহলে আগে এই টেবিলের ডাটা দেখলাম টাইপ, এখানে যে আমরা ল্যাপটপটি আমাদের পাঁচটি সর্বপ্রথম ছয়টি ব্যবহার ফিল্ড হয়েছে ব্যবহার করেছি, ছয়টি 2021 ফিল্ডের ডাটা সালের টাইপ 2 দেওয়া শেষ। তারিখে যদি ডাটা মার্চ টাইপ মাসের শেষ হয়ে 2 যায়, তারিখে তাহলে আমরা এই এটা টেবিলটি বাউন্স শুরু সংরক্ষণ হয়েছে। বা সেভ তারপরে করার এটা জন্য কিবোর্ড সর্বশেষ থেকে কন্ট্রোল এস আবার প্রেস করব। ভার্সন অর্থাৎ সেটা তারপর করা হয়েছে এখানে টেবিলের এই নেম, 2023 অর্থাৎ সালে। টেবিলের একটা নাম তাহলে দেবো, আমরা এখানে দেখতে টেবিলের নাম পাচ্ছি এই দিলাম ল্যাপটপটি ইএমপি, 2 স্টেপে ইএমপি, ব্যবহার ইএমপি হচ্ছে হচ্ছে 19 এমপ্লয়ি, তারিখ আছে এএমপি এর সংক্ষিপ্ত ব্যবহার হচ্ছে এমপ্লয়ি, দিয়ে হয়েছে। আমরা টেবিলটিকে তারপরে সেভ আমরা করার যদি জন্য ওকে আরেকটি বাটনে ল্যাপটপ কিনতে চাই ক্লিক তাহলে করি। দেখতে পাচ্ছি তারপর এখানে একটি প্রাইমারি, ব্যাটারি দেয়ার ক্যাপাসিটি ইজ কতটুকু। নো প্রাইমারি কি এখানে ব্যাটারি ডিফাইন্ড, এখানে একটি ক্যাপাসিটি দেখতে প্রাইমারি চাইলে কির এখানে বক্স চলে আমরা আসছে। যদি আমি প্রাইমারি কি আমাদের দিতে এই চাই, তাহলে ব্যাটারির অটো নাম্বার কতটা নামে ব্যাকআপ একটি দিবে ফিল্ড যোগ হবে। ব্যাটারিটি আর ভালো যদি কিনা প্রাইমারি তা কি না দেখতে দিতে হলে চাই, তাহলে এখানে এখানে আমরা নো টাইপ হিয়ার অপশনে টু ক্লিক সার্চ করব। অপশনে ক্লিক নো করব। অপশনে ক্লিক করার পর আমরা দেখতে এখানে পাচ্ছি আমরা বাম লিখে দেব সাইডে রান রান টেবিলের লিখে এখানে ইএমপি রান নামে, লিখে অর্থাৎ আমরা যে টেবিলটি আমরা তৈরি ওকে করছি বাটনে সেই ক্লিক করব টেবিলটি এখানে এবং দেখতে এখানে পাচ্ছি। যে এই ইএমপি লিখে টেবিলে আমরা আমরা ওকে ইএমপি টেবিলে ডাবল বাটনে ক্লিক ক্লিক করলে করব। আমরা যে এখানে ফিল্ড আমরা গুলো আমরা ব্যাটারি ব্যবহার করছি কতদিন সেই দেখতে ফিল্ড গুলো চাইলে এখানে আমরা শো প্রথমে করেছে। লিখব এখন আমরা পাওয়ার পি এন্ট্রি করে দেখব এই পি ফিল্ডে ও কিভাবে ডাটা বা ডাব্লিউ ই আর তথ্য এন্ট্রি পাওয়ার। করতে হয়। তাহলে প্রথম পাওয়ার ফিল্ডে লিখতেছি আমি এম লিখলাম একটু কর্মীর নাম কামাল, সি কামালের এম আইডি এল নাম্বার হচ্ছে 101। এখানে ডেজিগনেশন হচ্ছে অফিসার, অফিসার। তারপরে দেওয়া আছে জয়নিং ডেট, অর্থাৎ সে কত তারিখে সে চাকরিতে জয়েন করেছে। যেহেতু আমরা ফিল্ডের ডাটা টাইপ এখান থেকে দিয়েছিলাম আমরা পাওয়ার ডেট পি এন্ড টাইম, ও এই জন্য এখানে আমাদের ক্যালেন্ডার শো করেছে। এই ক্যালেন্ডারে ক্লিক করলে আমাদের এটা তারিখের একটা অপশন চলে পি আসবে। এখান থেকে আমরা যে তারিখে জয়েন করেছে সেই তারিখ সিএফজি দিয়ে স্পেস স্পেস দিয়ে স্ল্যাশ আমরা স্ল্যাশ ব্যবহার করব। স্ল্যাশের পরে এখানে আমরা লিখব ব্যাটারি বি এ ডাবল টি ই আর ওয়াই ব্যাটারি রিপোর্ট আর ই পি ও আর টি রিপোর্ট লিখে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমরা ব্যাটারির পুরো তথ্য এখানে দেখতে পারবো। পাওয়ার সিএফজি ব্যাটারি এটা এখানে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে সি স্ল্যাশ এই লিঙ্ক থেকে আমরা এই লিঙ্কটিকে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এই এইচটিএমএল পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দ্বারা কপি করব। কপি করে আমরা যে কোনো একটি ব্রাউজারে এই লিঙ্কটিকে আমরা নিয়ে পেস্ট করব। অর্থাৎ একটা নতুন একটি ট্যাব বাড়িয়ে এখানে আমরা এই লিঙ্কটিকে আমরা পেস্ট করব। পেস্ট করে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব।
ইন্টারফেস করলে আমরা ব্যাটারির পুরো তথ্য এখানে আমরা দেখতে পারবো, অর্থাৎ কম্পিউটারে আমরা পুরো তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি।
এখানে আমরা ব্যাটারিটি চেক করার জন্য যে ব্যাটারিটি ক্যাপাসিটি কত ভালো এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় রেকর্ড যোগ করব। এখন যোগ করা শেষ হলে আমরা টেবিলটিকে সংরক্ষণ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, অর্থাৎ আমরা এই টেবিলের তথ্যগুলো আমরা জমা করে রাখবো। এখন এভাবে আমরা আমাদের টেবিলের তথ্য আমরা যোগ করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে এমএস অ্যাক্সেস দিয়ে টেবিল তৈরি করতে হয় এবং টেবিলে তথ্য এন্ট্রি করতে হয় এবং ডাটা টাইপ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তাহলে এই টেবিলে একটা টেবিলে ডাটাবেস টেবিলে তিন ধরনের উপাদান নিয়ে একটি ডাটাবেস টেবিল তৈরি হয়, যার একটি হচ্ছে ফিল্ড। ফিল্ড হচ্ছে ডাটার আইটেম, এখানে নেম, আইডি, ডেজিগনেশন, জয়নিং, ডিস্ট্রিক্ট, স্যালারি, এগুলো হচ্ছে ফিল্ড। ফিল্ডের নিচে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে ডাটা। ডেটা যেমন কামাল একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে ডেটা। আবার ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। এখানে আমরা যদি বলা হয় এই টেবিলটিতে কয় ধরনের ডাটা ব্যবহার করা হয়েছে, তাহলে কয় ধরন বলতে এখানে এই নেম, ডেজিগনেশন এবং ডিস্ট্রিক্ট, এই তিনটি ফিল্ড হচ্ছে টেস্টের, অর্থাৎ এই তিনটি হচ্ছে এক ধরনের ডেটা। এখানে আইডি হচ্ছে নাম্বার অর্থাৎ সংখ্যা ডাটা, আর এখানে জয়নিং হচ্ছে ডেট এন্ড টাইম অর্থাৎ ডেট এন্ড টাইম হচ্ছে ডেট এন্ড টাইম ডাটা, আর একটা হচ্ছে কারেন্সি অর্থাৎ মুদ্রা জাতীয় ডাটা। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চার ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই তিনটি মিলে হচ্ছে একটি, এটি হচ্ছে একটি, দুইটি, জয়নিং হচ্ছে একটি, চারটি, আর একটা হচ্ছে স্যালারি, অর্থাৎ চার ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ডেটা টাইপ শিখলাম, ফিল্ড শিখলাম, রেকর্ড। রেকর্ড এখানে যদি বলা হয় রেকর্ড কি, রেকর্ড হচ্ছে যদি একটি টেবিলে বা ডাটা টেবিলের পুরো একটি লাইনকে রেকর্ড বলা হয়। এখানে এই প্রত্যেকটা লাইন হচ্ছে একটা ছাত্রের একটা রেকর্ড। এই রেকর্ড থেকে অর্থাৎ আমরা পরিপূর্ণ তথ্য পেতে পারি। যদি তোমাদের বলা হয় যে ফিল্ড এবং ডেটা এবং রেকর্ডের মধ্যে পার্থক্য, এখানে ফিল্ড হচ্ছে ডাটার আইটেম, অর্থাৎ একটি ফিল্ডে এক ধরনের ডেটা থাকে আর একটা রেকর্ডে একাধিক ডাটা থাকে। যেমন একটি ফিল্ডে শুধু নাম আছে, আইডি ফিল্ডে শুধু আইডি আছে, ডেজিগনেশন ফিল্ডে শুধু ডেজিগনেশন আছে। একটি ফিল্ডে এক ধরনের ডাটা থাকে আর একটি রেকর্ড বা লাইনে